এরপরে আসছে একটা বনের মতো, মানে একটা জঙ্গল টাইপের, যেটাতে নাকি এলিফেন্ট মানে হাতিও এদিক ওদিক করে, রাস্তার এপার ওপার করে। তো একটুখানি যে তারানাথ তান্ত্রিকার একটা ভুতুরে গল্প যদি হতো, আবারে হাড় হিম করা জায়গা। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজকে পুরুলিয়ার লাস্ট দিন। আজকে আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে চেক আউট করে যাব। নীলিমাকে পুরোপুরি রেডি করে ফেলেছি, নীলিমার চেনটা লিউপ করে দিলাম, আর স্যাডেল ব্যাগে যেগুলো ছিল সেগুলোকে এর মধ্যে টপ বক্সে ভরে নিয়েছি। কারণ হচ্ছে মায়ের বসতে একটু অসুবিধা হচ্ছে, তো স্যাডেল ব্যাগটা দেখি সামনে ক্র্যাশ গার্ডের মধ্যে বেঁধে নেবো, এক সাইড বা দু সাইড ভাঁজ করে। আর আজকের ভিউটা কিছুটা এরকম, খুব সুন্দর লাগছে, মিস করবো পুরুলিয়াকে। এই সাইডে কুয়াশা আছে। এরপর ব্রেকফাস্ট করবো, ডাইনিং এরিয়াতে যাব। আর রেডি তো পুরোপুরি আমরা কমপ্লিট হয়ে গেছে, মানে ঘুম এখনো ছাড়েনি, জাস্ট উঠেছি। কোনো রকম তাড়াহুড়ো করে উঠতে হবে, যেতে হবে বাড়ি, তার জন্যে। তো চলো রাস্তায় মোটর ব্লক সেটআপে দেখা হচ্ছে। তার আগে আজকে আমরা এখান থেকে যাব এখন বিষ্ণুপুর, রাধা গোবিন্দ মন্দির। পুরুলিয়ার মুখোশ গ্রামে, যে ভেতরে মুখোশ তৈরি হচ্ছে, মানে দুই পাশে রাস্তার দুই দিকে দেখছি মুখোশের দোকান। এখানে ছৌ নাচের কিছু পোশাক দেখছি, দেখা যাচ্ছে। আর এই যে গণেশের ছবিটা দেখছো, এইটা, তারপরে ওই ভেতরে আছে মা দুর্গা, লক্ষ্মী, এইগুলো পরে ছৌ নাচটা করে। পুরুলিয়াকে বাই বাই করে দিয়ে এখন চললাম হচ্ছে গিয়ে বিষ্ণুপুরের দিকে। বিষ্ণুপুর থেকে একটু সাইট সিন ঘুরে টুরে তারপরে যাব বর্ধমান। বর্ধমান থেকে আমাদের বাড়ি কাটুয়া। এই রাস্তাটা সেদিকে রাতে পাস করেছি এখানটাতে, আর আজকে সকালবেলায় পাস করছি রাস্তাটা। মানে এরপরে আসছে একটা বনের মতো, মানে একটা জঙ্গল টাইপের, যেটাতে নাকি এলিফেন্ট মানে হাতিও এদিক ওদিক করে, রাস্তার এপার ওপার করে। জাস্ট ওয়াও। আমরা রাস্তাতেই পাবো পাখি পাহাড়। এটা হচ্ছে সোনকুপি, জায়গাটা সোনকুপি। পাতালঘর বলে যে রিসোর্টটা এখানে আছে, রাস্তার পাশেই আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আর রাস্তার পাশেই পাহাড়। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel দাঁড়িয়ে আছি আমি এখন পাখি পাহাড়ের কাছে। আমি পাখি পাহাড়ে যাইনি এই স্পটটাতে। এইটা হচ্ছে পাখি পাহাড় সামনেরটা। তো এখানে আরও দেখলাম রাইডাররা এসেছে নিচে, আর এদের সঙ্গে গাইড নিয়ে মাকে পাঠিয়ে দিলাম। জায়গাটা খুবই সুন্দর, আমার খুব এনজয় হচ্ছে। এখান থেকে এখনো 264 কিলোমিটার মতন, মানে আমার বাড়ি।
পাহাড় দেখে আমরা এখন চললাম ডাভার দিকে। ডাভার 3 কিলোমিটার। আর এই যে জঙ্গলের মাঝখান দিয়ে চললাম, আলাদাই। বাঁশিটাঁড় জায়গাটার নাম হচ্ছে বাঁশিটাঁড়। সেদিনকে রাতে, মানে গত পরশুদিন রাতে এদিক দিয়ে পার করেছি ভাই। মানে কানে শুধু একটুখানি যে তারানাথ তান্ত্রিকের একটা ভুতুরে গল্প যদি হতো, বাবারে হাড় হিম করা জায়গা। হ্যাঁ, এই জায়গাটার নাম কি আছে? ভবানীপুর। হ্যাঁ, থ্যাংক ইউ। কলকাতা। টাটা। রাস্তা থেকে সরে, গাড়ি আসছে রাস্তা থেকে, দিকে সরে। তো এখানে দাঁড়িয়েছিলাম একটু জল খেতে। এখানে কিছু এখানকার লোকাল ছেলে, মানে ভবানীপুরের ছেলে, এখানে আসলো, এসে কথা বললো, সাবস্ক্রাইব করলো চ্যানেল। এখান থেকে আবার লেফট সাইড নেব 1.5 কিলোমিটার পর। কারণ আমরা চললাম এখন বিষ্ণুপুর, তার জন্য পুরুলিয়ার ওই রাস্তাটা নিয়ে। আর এই দিকটা একটু শর্ট হবে, বিষ্ণুপুর মানে বাঁকুড়া, বিষ্ণুপুর এদিক থেকে হয়ে বর্ধমান। নিচে দিয়ে যাচ্ছে, এটা দুয়ারসিনী নদী। কত পাথর, কত কিরকম ভাবে পড়ে আছে। হ্যাঁ, এটা দুয়ারসিনী বাজার, মানে স্টপেজ আছে এখানে বাস দাঁড়ায়। এটা দুয়ারসিনী বাজার। ও সেই লেভেলের, সেই লেভেলের। ওই দূরে দূরে দেখে মনে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। দক্ষিণেশ্বরের মন্দির মনে হচ্ছে দেখে। তো বিষ্ণুপুর এসেছি রাধাবল্লভ মন্দিরে। এখানে তো ছবি তুলতে দেবে না। এখন বেজে গেছে 7টা মতন। এখান থেকে বেরিয়ে যাচ্ছে এখন বাড়ির উদ্দেশ্যে। একটা মন্দির দেখার জন্যই আসা। এই মন্দিরটা অনেক নাম ডাক। আর ভেতরে তো ছবি তুলতে দিল না। ছবিটা তোমরা এরপরই দেখে নিতে পারবে, তারপর ছবিটা আসছে। তো এখন বাড়ির দিকে বেরিয়ে যাবো। এখান থেকে যাবো আরামবাগের দিকে। আরামবাগের দিকে যাওয়ার পর সেখান থেকে বর্ধমান, বর্ধমান থেকে দেন কাটোয়ার দিকে। বন্ধু অ্যাডভেঞ্চার লেভেলের হচ্ছে। রাত্রি এখন সন্ধে 6:40 বাজছে। জয়পুর জঙ্গল পার করছি, সেই ভয় লাগছে। কিন্তু এই অন্ধকারে কীভাবে যে মোটো ব্লগ করবো আমি নিজেই বুঝতে পারছি না। আমার প্রবলেম, আর সব থেকে যেটা বেশি প্রবলেম সেটা হচ্ছে আমার ব্যাটারিটা একটু চার্জটা কম আছে। 20% চার্জ হয়ে গেছে। তো 9:46 পার করছি বর্ধমান। এবার ফ্লাইওভারে উঠবো, দেন কাটোয়ার দিকে নামবো।
আর বাদ বাকি কথাটা বাড়ি গিয়েই বলছি, কারণ হচ্ছে ব্যাটারির তো চার্জ তখন 20% বললাম, এখন অন করছি দেখছি এখন 16% হয়ে গেছে, তো চাপ হয়ে যাবে। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। প্রচুর জার্নি করেছি আজকে, প্রচুর ঘুরে ঘুরে এসেছি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বাড়ি গিয়ে বাদ বাকিটা শেয়ার করবো। তো চলো আপাতত হচ্ছে বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর পৌঁছে তোমাদের সঙ্গে বাদ বাকি কথাটা বলছি। নিজের সামনেই চলে এসছে ফ্লাইওভার। নিয়ে যাওয়ার ডান দিকে বর্ধমান জংশন স্টেশন, আমি যাব এবার ডান দিকে মানে কাটোয়ার দিকে। রাতের একটা আলাদা রকমের ভিউ, রাতের একটা আলাদা রকমের ভিউ। এই যে আমরা এবার চলে যাবো সোজা, আর এই ডান দিক দিয়ে চলে গেলে চলে যাবে কানলা, এদিকে কানলা গেট, এটা কাটোয়া গেট, আমরা এবার কাটোয়ার দিকে চললাম। তো কালকে তো রাতে ঢুকেছি আমরা এখানে 11:30 সময়, বাড়ি ঢুকেছি 11:30 সময়, তো একদমই তো পারিনি কো, প্রচন্ড টায়ার্ড ছিলাম। আজকে সকাল থেকে মোটামুটি এদিক ওদিক করলাম। এই যে নীলিমাকে এখন এই অবস্থা নীলিমা আছে, আর এই যে ব্যাটিস গাড়িটা নিয়ে আজকে বেরিয়েছিলাম, আর মাকে পেয়ে গেছি আজকে ফ্রি, কারণ হচ্ছে মাও কাজের মধ্যে একটু চাপে ছিল। মা করছে আজকে পরোটা, আজকে রাতে পরোটা খাওয়া হবে। ও মা বলছি তাহলে কাল আমার সঙ্গে ঘুরে যে 3 দিন ঘুরে আসলা, কেমন লাগলো তোমার? আমার খুব ভালো লেগেছে। এদিকে তাকাও, তোমার কেমন লেগেছে বলো? আমার খুব ভালো লেগেছে, বাইকে করে কোনোদিন এত দূর যাওনি কোনোদিন গো। ছেলের সঙ্গে গেলাম, এই প্রথম মাকে নিয়ে 300 কিলোমিটার আমি রাইড করলাম। মানে আমারও মধ্যে একটা ভয় ছিল যে মাকে নিয়ে এতটা দূর আমি যেতে পারবো কিনা। তো মা তো প্রথম প্রচন্ড ভয় পাচ্ছিল। এই যে পরোটা এখন মা করছে, পুড়ে যাচ্ছে, এদিকে আমি ভিডিও করছি। তো মায়ের তো ভালোই লেগেছে। আর আমার ভয় ছিল বলতে কি, মাকে নিয়ে এতটা দূর যাবো, কারণ হচ্ছে আমাদের কোনো ব্যাপার নেই, কারণ আমরা একটু মানে ইউজ টু, আমরা যেতে পারবো, আমাদের অভ্যাসটা আছে। কিন্তু মায়ের তো অভ্যাসটা নেই, কোনোদিন মা এতটা দূর যায়নি 300 কিলোমিটার আবার বাইক চালিয়ে। তো মায়ের তো প্রচন্ড ভালো লেগেছে, তাই তো? তোমার পাহাড়গুলো কেমন লেগেছে? পাহাড়গুলো খুব ভালো লেগেছে, জায়গাটা। আর ভিডিওতে তো মাকে নিতে পারিনি, কারণ হচ্ছে মা সেই সময় একটু মানে ভয় ভয় ছিল, ভিডিও কি করে, মাকে অনেক বুঝিয়ে ভিডিওতে আনলাম। মা আমার এরকম করে ভিডিওতে ক্যামেরার সামনে এভাবে কোনোদিনই আসেনি, তোমরা জানো, এর আগে অনেক ভিডিও দেখেছো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমাকে সাপোর্ট করতে হবে তো? হ্যাঁ, এবার একটু সাপোর্ট করে দেবেন সবাই, তোমরা একটু আমাকে সাপোর্ট করো। মাও সেটা বলছে, যাতে আমি আরো অনেক ব্লগ করতে পারি, অনেক জায়গায় ঘুরে তোমাদেরকে দেখাতে পারি, আর তোমাদের স্বপ্নগুলোও যেন আমার মাঝখান দিয়ে সত্যি করে দিতে পারি। যে আমরা লাদাখ যেতে পারছি না, সিকিম যেতে পারছি না, যেমন খুব একটা শীঘ্রই সিকিমের একটা ভিডিও আমি আপলোড করতে চাইবো, কারণ হচ্ছে আমি সিকিম ট্যুর করছি, আপলোড করতে চাইবো এই কারণে যে আমি সিকিমে যাচ্ছি ঘুরতে, গুরুদম্বরে। তো সাপোর্ট তো অবভিয়াসলি লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা, রাধে রাধে।